নমস্কার, আমি অর্ক। আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প বিপদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সন ১৩০১ সাল, আশ্বিন মাস। রাধারমণ ভট্টাচার্য দুর্গোৎসবের সময় তল্পিবাহক শিবু ঘোষকে নিয়ে সোনারগাঁয়ের জমিদার বাঁড়ুজ্যেদের বাড়ি পুজো করতে যাচ্ছিলেন। শিবুর কাঁধে একটা বোঁচকা, হাতে ভট্টাচার্য মশাইয়ের ক্যাম্বিসের ব্যাগ, তাঁর থেলো হুঁকো, দাকাটা তামাক, কয়লা, শোলা ও চকমকি পাথর শুদ্ধ থলেটি তার নিজের হাতে ঝোলানো, বগলে সাদা কাপড় বসানো ছাতি। বেলা চড়েছে। সোনারগাঁ পৌঁছতে বেলা ৪টের কম নয়। ১৭ ক্রোশ পথ। রাস্তাঘাট ভালো নয়। দেশে চালের দাম চড়ার দরুন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আউশ ধান সুবিধের হয়নি। অতিরিক্ত বন্যার ফলে বহু স্থানে আউশের ফসল নষ্ট হবার সংবাদ পাওয়া যাচ্ছে। চুরি ডাকাতি বেড়েছে। শিবু আজ ২০ বৎসর ভট্টাচার্য মশাইয়ের তল্পিবাহক। যে যে শিষ্য বাড়ি তাঁর সাধারণত যাতায়াত, সেসব বাড়ির প্রত্যেকের সঙ্গে সে পরিচিত। এসব রাস্তায় সে গত ২০ বৎসর ধরে এ সময়ে গিয়ে থাকে। পথে কোথায় কি আছে সব জানে। ভট্টাচার্য মশাইয়ের নিষ্ঠা সে জানে। বাইরে কোথাও গেলে সপাক ভিন্ন তিনি আহার করেন না, যেখানে সেখানে জলগ্রহণ করেন না। সাত্ত্বিক প্রকৃতির ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত তিনি। আজ কয়দিন বৃষ্টি বন্ধ হয়েছে। রাস্তাঘাট কাদাশূন্য, নদীর জল কমেছে। বনঝিঙের ফুল ফুটেছে। ফিঙে ও দোয়েলের গানে বাঁশবন, আমবাগান মুখর। ঝোপের মাথায় বনকলমির নীল ফুল। আরামডাঙ্গার বড় বটগাছটা ওই মাঠের মধ্যে দেখা গেছে। শিবু জানে ওই বটগাছের পাশে একটা পুকুর আছে, জলটা খুব ভালো। ঠাকুরমশাই, বটতলায় রসুই সরিয়ে দিতে হবে, পেশাদ পাওয়া আর এই বেলা অদ্দেষ্টে নাই। চাল সঙ্গে আছে? আনা হয়নি তো সঙ্গে। কেন আনিসনি রে গাধা, উল্লুক? ঠাকুরমশাই, সাল কি ঘরে ছিল যে আনবো? মা ঠাকুরন তো বললেন সাল বারণ তো। শিবু তোকে বললে? হ্যাঁ ঠাকুরমশাই, মিছে কথা বলবো না। ২.৫ টাকা মনে সাল হয়েছে ৬০ টাকা। মানুষের কি আর কিনে খাবার ক্ষমতা আছে? সব হয়েছে দিন আনি দিন খাই। বিষ্ণুপুরে সে চাল কোথায় গেল? মা ঠাকুরনের কাণ্ড। তিনি লুকিয়ে লুকিয়ে ভাত রেঁধি পাড়ার ছেলে মেয়েদের ডেকে ডেকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়ে খেতে দিতেন। কতদিন বারণ করে দেখলাম, তা মা ঠাকুরন পরের চোখে জল দেখলি আর থাকতে পারেন না। সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন যে। যাক, তা সেই লক্ষ্মী ঠাকুরনকে বলে কয়ে একবেলার মতো দুটো চাল আনতে পারলে না, বুড়ো ভূত? বকবেন না ঠাকুরমশাই, ও সাল আমি জোগাড় করে দেবানি আরামডাঙ্গার বুনো পাড়া থেকে। কিন্তু ঠাকুরমশাই, একটা কথা ভাবছি। কি কথা রে? বলি, ভয় পাবেন না তো? আপনি আবার যে ভীতু। কি বল না? আরামডাঙ্গার বুনো সব বেটা ডাকাত, ঠ্যাঙাড়ে খুনি। আরামডাঙ্গার ওধারে যে সনেকপুরের ৫ করোড় বিল, ওই বিলে যে কত মানুষের মুন্ডু আর দেহ পুতা, তা তো লেখাজোখা নাই। তাতে কি, আমাদের কাছে কি আছে যে নেবে? আমি ভীতু না তুই ভীতু? কর্মফলার প্রাক্তন
এ দুটো ছাড়িয়ে কোন মানুষটা কবে উঠেছে বলতে পারিস? এসব কথা তোকে বলা আর বেনা বনে মুক্ত ছাড়ানো। ভট্টাচার্য মশাইকে বটতলায় বসিয়ে শিবু ঘোষ চাল আনতে গেল এবং কিছুক্ষণ পরে 3 জন জোয়ান লোককে সঙ্গে করে ফিরল। তাদের মধ্যে একজন তাকে সাষ্টাঙ্গে প্রণাম করল। ঠাকুরমশাই, 2 কাঠা চাল এনেলাম আর 2 কাঠা সোনামুগির ডাল। আপনি রাঁধুন, আমরা পেশাদ পাব। ঘি, তেল, মশলা, মাছ, আলু, পটল, বেগুন সব আসছে। আমাদের গা থেকে সিধে দিচ্ছি আপনাকে। রাধারমণ ভট্টাচার্য চমকে উঠলেন। সর্বনাশ! বলে কি? তিনি শূদ্রজাতি ব্রাহ্মণ নন, জীবনে কখনো শূদ্রের দান গ্রহণ করেননি। তা হলে রানী রাসমণির বাড়ি থেকে সেবার দান নিয়ে তিনি বড় মানুষ হতে পারতেন। শিবু ঘোষ তো সব জানে। জেনে শুনে এদেরকে জুটিয়ে আনবার কারণ কি? শিবুর দিকে চেয়ে দেখলেন শিবু ওদের পেছনে দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত ভাব, চোখে যেন ভয়ের দৃষ্টি। রাধারমণ ভট্টাচার্য বললেন, বাপু সকল, আমি তোমাদের সিধে নিতে তো পারবো না। প্রসাদ পেতে চাও, আমি যা রাঁধবো তাই খেও। এখন পয়সা নিয়ে এই চাল থেকে সেরখানে কামায় দিয়ে যাও। ওদের পিছন দিকে দাঁড়িয়ে শিবু চোখ টিপছে কেন? ভট্টাচার্য মশাই কিছুই বুঝতে পারলেন না। আগের জোয়ান লোকটি এবার বুক ফুলিয়ে 1 পা সামনে এসে বলল, ওসব হবে না ঠাকুর, তোমাকে রাত্রি হবে, আমাদের সিধে নিতে হবে। আমার নাম শোনা আছে কি? আমার নাম ভৈরব সর্দার। সর্বনাশ! ভট্টাচার্য মশাই শিউরে উঠলেন। ভৈরব ডাকাতের নাম এ অঞ্চলে কে না জানে? সেদিনও হলুদ পুকুরের মজুমদারদের বাড়ি চিঠি দিয়ে ডাকাতি করতে গিয়ে গ্রামের লোকদের সঙ্গে লড়াই করে দুটোকে খুন করে রেখে এসছে। ভৈরব ডাকাতের নাম করে এদেশে মায়েরা দুষ্টু ছেলেদের ঘুম পাড়ায়। ভৈরব ডাকাত যে কোথায় থাকে তার কোনো নিশ্চয়তা নেই। আজ এ গ্রাম, কাল ও গ্রাম। গ্রামবাসীদের সাধ্য কি যে তারা পুলিশে খবর দেয়? কে অকারণে প্রাণ হারাতে চায়? ভট্টাচার্য মশাই নিরীহ ব্রাহ্মণ, পণ্ডিত মানুষ, কখনো কোনো গোলমালের মধ্যে থাকেননি জীবনে। শুধু শাস্ত্রপাঠ ও পূজার্চনায় দিন কাটিয়ে এসেছেন। একই বিপদ তার জীবনে আজ হঠাৎ এসে হাজির। তিনি কোনো কথা বললেন না, চুপ করে শুধু চেয়ে রইলেন লোকটার দিকে। বাঘের সামনে হরিণের চোখের মতো সম্মোহিত দৃষ্টি তার চোখে। দস্যু আবার বলল, বলি কানে গেল না কথা ঠাকুরমশাই? সিধে নীতি হবে, তোমাকে রাঁধতে হবে। ঠিক এই সময় 2 জন লোক একটা বড় কাঠের বারকোষে সিধে বহন করে বটতলায় এনে হাজির করল। একটা রুই মাছ, আলু, পটল, বেগুন, পাকা কলা, সন্দেশ, দই প্রভৃতি বারকোষে সাজানো। সামনের লোকটা ট্যাঙ্ক থেকে 10টি টাকা বের করে বারকোষে রেখে বলল, তোমার দক্ষিণে ঠাকুরমশাই, এসব নাও, নি রাধো, খাও, আমাদের একটু পেশাদ দিলেই চলবে। এ টাকা 10টা চাদরের মুড়োয় বেদি নাও ঠাকুর।
ভট্টাচার্য মশাই বোকার মতো চেয়ে রইলেন মাত্র। কোনো কথা তার মুখ দিয়ে বেরোল না। লোকটা বলল, কে কথা কইছ না যে? এসব নেবে না? ভট্টাচার্য মশাইয়ের মুখে কোনো কথা নেই। লোকটা এবার রেগে উঠল। তার চোখ লাল হয়ে উঠেছে। মুখ চোখের ভাব কঠিন ও ভীষণ। বলল, তবে রে বিটলে বামুন, তুমি ঘুঘু দেখিছো, ফাঁদ দেখোনি? হ্যাঁ? সে হঠাৎ হাঁক দিয়ে বলল, এ আব্দুল জব্বার। যমদূতের মতো একজন এগিয়ে এসে বলল, কি হুকুম সর্দার? এই বামুনকে এক কোপে কেটি বিলে জলে ভাসিয়ে দাও। ধরো এর হাত। দুলো, ধরে শেরপা। এখনই মুন্ড ছটকে দেব দা দিয়ে? এক্ষুনি ওর বাম নাগিরি এক্ষুনি ঘুষিয়ে তবে আমার নাম ভৈরব সর্দার। তারপর সে হেঁকে বলল, কেমন এইবার শেষ? ঠাকুর, শেষবারের মতো জিজ্ঞেস করছি, সিধি নেবে? নিতে রাজি হও। কেমন? আব্দুল জব্বরও রাজি হলেই ছেড়ে দিবে। কেমন, রাজি? ভট্টাচার্য মশাই ওদের কথা শুনতে পাচ্ছিলেন না। মাঘ মাসের শুক্লপক্ষের শুভ নবমীতে তাঁর জন্ম, রামচন্দ্রের মতো। মাঘ মাসে শীতে পক্ষে নবম্যাং কর্কটে শুভে কৌশल्या জনয়ান্ত্রামং বিষ্ণুতুল্যাং পরাক্রমং। শেষকালে এই তাঁর শুভ জন্মতিথির পরিণাম। শূদ্র যাজন তিনি করেন না। এই অপরাধে এই দস্যুদের হাতে অপমৃত্যু ছিল তাঁর ললাটলিপি। কত দুর্গা ষষ্ঠীর বোধনে চণ্ডীপাঠের সময় তিনি নিজেই আবৃত্তি করতেন যজমানের বাড়ি, ইয়া দেবী সর্বভূতেষু মৃত্যুরূপেণ সংস্থিতাঃ। যদি করাল বেশিনী নৃমুণ্ড মালিনী কৃপাণ হস্তা, সেই দেবীর আবির্ভাব তার জীবনে আসন্ন হয়েই থাকে। তাকে তিনি আবাহন করে নেবেন। খোকার মুখ মনে পড়ল। সে আসবার সময় বলেছিল, বাবা, আমার জন্য কি আনবে? কি আনবো তুই বল? বাসতা এনো, অর্থাৎ বাতাসা। কাদম্বিনীকে আর দেখতে পাবেন না, খোকাকে না, শৈল, জবা, মানদাকেও না। আব্দুল জব্বর এসে রাধারমণ ভট্টাচার্যের হাত চেপে ধরল। আরেকজন কালো জোয়ান মতো লোক তাঁর পা দুখানা ধরল এবং তাকে চ্যাংদোলা করে বিলের জলের ধারে নিয়ে চলল। তারপর একটা উঁচু ছোট ঢিপির উপর তার গলাটা রাখল। কে একজন বলল, গামছা দিয়ে চোখ বিধি দাও। ভট্টাচার্য মশাইয়ের গলার পাশে চোর কাঁটা লেগে কুটকুট করে উঠল। একবার তিনি ভাবলেন, চোর কাঁটার মধ্যে কেন এরা এনে ফেললে? গামছা দিয়ে ততক্ষণ তারা তার চোখ বেঁধে ফেলেছে। অন্ধকার, চারদিকে অন্ধকার,
অন্ধকারের মধ্যে শুধু খোকার মুখ দেখা যাচ্ছে। মনে পড়ল ঈশোপনিষদের পুঁথিখানার নকল করার কাজ এখনো বাকি। পুঁথিখানা আর শেষ হলো না। অন্ধকার।